তো এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এনার তো বরাবরই অভ্যাস এখানে গোপাল ভাঁড় দেখে খাওয়া। আমি ভিডিওটা অন করেছি বলে এখন বন্ধ করে দিল। তা এই আজকে মনি কাঁঠালের আটিটা কেমন হয়েছে বলো রান্না? সেই সকালবেলা থেকে একদম একদম আমিও সেটাই বলছিলাম যে পেঁয়াজ রসুন দিয়ে রান্না তো খারাপ হয়নি, এমনি ভালো হয়েছে। তুমি বলো কেমন হয়েছে, তুমি রান্না করেছো, তুমি খেলে বলো কেমন হয়েছে। আমি কি ভালো বললে হয়? সবাই যদি ভালো বলে এটাই আমার কাছে ভালো। হ্যাঁ তাতেই আমার রান্না সার্থক হয়েছে। হ্যাঁ, না না ভালোই হয়েছে। নিজের রান্না তো নিজেই হ্যাঁ ইউটিউবে ইউটিউবে খোসা ছাড়ানো দেখেছি, ভালো বলে একদমই আমি আমার মন থেকে আমি এর আগের দিন বলছিলাম না যে এখন বাটাও দেখি খাওয়া যায়। হ্যাঁ বাটা একদিন করে খাবো ভেবেছি। আমি ভাবছিলাম যে মিষ্টি মিষ্টি লাগছে একদম। কাঁঠালে আটি করবো। মিষ্টি মিষ্টি লাগছে কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আমি তো খেলাম। আর এখানে ইলিশ মাছটা কেমন লাগছে বলো। 3টে মাছ নিয়েছিলাম, 3টে। তারপরে লেজাটার মাথাটা কেটে পেরেছি, আমি 5টা রেখে দিয়েছি পারি। ইলিশ মাছ ঘটি বানানোর একটা ব্যাপার। আমরা না ঘটি না বানাম, ইলিশটা চিংড়ি একসাথে খাই। হ্যাঁ ঠিক, মানে ব্যাপারটা হয়েছে কি আমার ছেলে এই চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, যার কারণের জন্য ও একটু ইলিশ মাছটা একটু কাটা তো ওই কারণের জন্য ও বলে যে চিংড়ি মাছ থাকলে ওর একটু মনটা ভালো হয়। এই হ্যাঁ এরকম করে কে খাও, আমাদের তো এইভাবেই সাধারণত খাওয়া হয়। হ্যাঁ বলছিলাম যে আজকে মোটামুটি সব তরকারিগুলো আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ এখন একটু বয়স হচ্ছে না। আর এই যে কাঁঠালের আটি এখন আছে একটু বলছে না বাপি। সকাল থেকেই তো দেখে যাচ্ছি ওইটা, আমি বললাম এটা দিয়ে একটু দেখে দিই। হ্যাঁ আর তাই আজকে সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে কাঁঠালের আটি। আজকে কাঁঠালের আটি মানে হ্যাঁ আমিও ঘুম থেকে উঠে দেখি শুধু কাঁঠালের আটি সিদ্ধ হচ্ছে। সেই সিদ্ধ মানে দুপুর পর্যন্ত হয়েছে, বৃষ্টি তো অনেক ভোরবেলায় শুরু হয়েছে। তা কি যা শেষ শেষ শেষ।